হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফোর অ্যান্ড ফ্যামিলি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দিচ্ছি। তো এই যে আমার ছেলে মাহিম রাহাত, যে কিনা ক্যামেরার সামনে একেবারে আসতে চায় না, ভীষণ লজ্জা পায়। হাই বলো, এত লজ্জা পেলে হয়? এখন পরিচয় করিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ডের সাথে। তারও কিন্তু সেম একই অবস্থা, ক্যামেরার সামনে একদমই কথা বলতে চায় না। এই যে মিস্টার মোশাররফ হোসেন, কিছু বলেন, হাই বলেন। হ্যাঁ, কি কি কথা বল। এখন পরিচয় করিয়ে দিচ্ছি আমার মেয়ের সাথে, মাইশা রাহাত। আপনি কিছু বলেন। একটা তো পাউডার লাগা রাখছি আমি দেখা যায় না, দেখা যায় অন্ধকার হয়ে আছে এমনিতেই। যায় এই আম্মু দেখো যায় টোটা বিল্ডিং সমস্যা কি? আমি আজকে আপনাদের সাথে আমি একটা খুব ইন্টারেস্টিং কথা শেয়ার করব। আমার চ্যানেলের নাম কেন আমি ফোর অ্যান্ড ফ্যামিলি ব্লগস রেখেছি তার ডিটেলস আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবচেয়ে মজার ব্যাপার হলো গিয়ে কি জানেন, আমাদের চারজনের নামে ফার্স্ট লেটার কিন্তু এম দিয়ে। আমার হাজব্যান্ডের নাম মোশাররফ হোসেন, আমার নাম মুক্তা, আমার মেয়ের নাম মাইশা রাহাত, আমার ছেলের নাম মাহিম রাহাত। যেহেতু সবার নামের ফার্স্ট লেটার এম দিয়ে, সেজন্যই আমি আমার চ্যানেলের নাম রেখেছি ফোর অ্যান্ড ফ্যামিলি ব্লগস। আরেকটা মজার বিষয় আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো গিয়ে আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনের বাড়ি কিন্তু দু জায়গায়। সবচেয়ে মজার বিষয় হলো গিয়ে আমার বাড়ি হলো গিয়ে নোয়াখালী লক্ষ্মীপুর, আর আমার হাজব্যান্ডের বাড়ি হলো গিয়ে বরিশাল। তো এটা নিয়ে আমাদেরকে অনেকে মজা ওড়ায়, খুব হাসাহাসি করে যে এটা কিভাবে সম্ভব, নোয়াখালী বরিশাল তো কখনো এক হয় না। সব কিছুর ঊর্ধ্বে আমাদের বিয়ে হয়েছে কিন্তু 27 বছর। আলহামদুলিল্লাহ আমাদের বিবাহিত জীবন অনেক বেশি সুখের, আমাদের দুটো সন্তান আছে। এই যে বরিশাল্লা মিস্টার মোশাররফ হোসেন, কিছু বলেন, হাই বলেন। সেটা বন্ধ করবো, তোমরা এত খারাপ। এই যে নোয়াখালী আর বরিশাল মিলে দুইটা নোয়াশাল হয়ে গেল। সবাই আমাকে নোয়াখাল্লা, আমার হাজব্যান্ডকে বরিশাল্লা, আর আমাদের বাচ্চা দুটোকে নোয়াশাল্লা বলে ডাকে। আর এই বিষয়টা নিয়ে সবাই কিন্তু খুব মজা নেয় আমাদের সাথে, আমরাও মজা পাই। যাই হোক, এটা হলো কি ঈদের তৃতীয় দিন। আমরা এখন আমার বড় বোনের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। আর প্রতি ঈদের পরের দিন আমরা আমার বড় বোনের বাসায় যাই। আর আমার বড় বোন থাকে সাভারে। আমাদের বিয়ের পর থেকে 27 বছর ধরেই কিন্তু আমাদের এই নিয়মটা কিন্তু চলমান রয়েছে। রোজার ঈদ বলেন আর কোরবান ঈদ বলেন, যেই কোনো ঈদের পরের দিন আমরা অবশ্যই আমার বড় বোনের বাসায় সবাই মিলে একত্রিত হই। আর এটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের থাকে। আর আমার বাবা মা শ্বশুর শাশুড়ি কেউই কিন্তু বেছে নেয়। আমাদের মুরব্বি বলেন, আমাদের গার্জিয়ান বলেন, আমাদের সব কিছুই আমার এই বড় বোন। আমরা প্রত্যেকটা ভাই বোন আমার বড় বোনকে অনেক বেশি ভালোবাসি। এই যে টিম সোর্সিং এর অফিস, এই যে হাতের ডান দিকে ওই লোক মারা গেছে। কবে মারা গেছে? কালকে। কি হয়েছিল? পুরো রাস্তায় আমরা সবাই গল্প করতে করতেই চলে গেলাম। আর যখনই আমরা বাসার কাছাকাছি পৌঁছে গেলাম তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে এই বৃষ্টির মধ্যে আমরা বাসে পৌঁছে গেলাম। আর যাওয়ার সাথে সাথে দেখলাম যে খাবার দাবার রেডি করা আছে। আর আমরা সব সময় বাসা থেকে বের হতে একটু লেট হয়ে যায়, যেখানে যে আমরা খাওয়ার আগ মুহূর্তে গিয়ে পৌঁছাই। তো যাই হোক, খাবার দাবার রেডি, এখন সবাই খেতে বসে গেছে। আমি যেয়ে দেখি আমি পৌঁছানোর আগে আগে আমার বড় যে বোনটা আছে ও আমার আগে পৌঁছে গেছে। আর সেখানে আমার বড় আপা শ্বশুরবাড়ির লোকজনও ছিল। তো সবাই মিলে খুব মজা হচ্ছিল, আড্ডা হচ্ছিল। আর সবাই একত্রিত হলে কি হয়, আসলে অনেক বেশি মজা হয়। অনেক দিন পর পর সবাই একসাথে হয়। আসলে এখন এই ব্যস্ততার সময় কোনো স্পেশাল ডে ছাড়া এখন আমরা সবাই একত্রিত হতে পারি না খুব বেশি একটা। হয় ঈদ, নয়তো জন্মদিন, নয়তো বিবাহবার্ষিকী, কিংবা কোনো বাসায় কোনো স্পেশাল যদি কোনো প্রোগ্রাম থাকে, জাস্ট ওই সময়গুলোতে আমরা সবাই মিলে একসাথে টাইম স্পেন্ড করতে পারি। তো ছেলেদের আর বাচ্চাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা এখন মহিলারা বসে গেলাম খেতে। তো খাচ্ছি আর সবাই মিলে অনেক বেশি মজা করতেছি, গল্প করতেছি। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে তা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে হালকা পাতলা একটু চা নাস্তা খেয়ে আমরা বাসায় চলে আসছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।